فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ জাযাকাল্লাহ মিফতাহুল ইসলাম আমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনানোর জন্য। এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি হাসান জামিল সিরাজি সাহেব, সিনিয়র মুহাদ্দিস হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال صاحب الأنام صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. خدمت مادر پدر کن صبح شام تاکہ باشی درد عالم ایک نام. خدمت مادر پدر کن صبح شام تاکہ باشی درد عالم ایک نام تاکہ باشی درد عالم ایک نام. خدمت مادر پدر کن اختیار تاکہ باشی درد عالم مختیار تاکہ باشی درد عالم مختیار. আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম উপস্থিত হয়ে গিয়েছেন, এই জন্য অল্প কিছু কথা বলবো, আমরা সকলে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আমি সূরা বনী ইসরাইল থেকে 23 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার রবের ফয়সালা হলো, তোমার সৃষ্টিকর্তার ফয়সালা হলো, তোমরা দুনিয়ার অন্য কোনো কিছুর ইবাদত করতে পারবে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ইবাদত করব কার? ইবাদতের উপযুক্ত কে?
আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র ইবাদতের উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদের করতে হবে। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত করার পরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মানুষের স্থান তোমাদের কাছে দিয়ে দিলাম, সেটা হলো তোমার পিতা মাতা। আল্লাহর পরে কারা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, সদাই আচরণ তোমাদের মা বাবার সাথে করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমাদের মা বাবার উভয়জন অথবা কোনো একজন যদি বার্ধক্য অবস্থায় তোমাদের কাছে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তখন তোমরা তোমাদের মা বাবার সামনে উফ আফ শব্দ পর্যন্ত করতে পারবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে সুন্দর মমতাময়ী আচরণ করতে হবে, সুন্দর সুন্দর করে মা বাবার সাথে কথা বলতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। واخفض لهما جناح الذل من الرحمة। রহমতের ডানা, রহমতের পর মমতাময়ী ভালোবাসার পর মা বাবার জন্য বিছায়া দিতে হবে। وقل رب ارحمهما كما ربياني صغيرا। এবং তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমার মা বাবা, আমি যখন ছোট্ট ছিলাম আমি একা একা খানা খাইতে পারি নাই, আমার মা আমারে উঠে খানা খাওয়াইছে। আমরা কি খাইতে পারি? একটা গরু বকরি দুনিয়ায় আসার পরে নিজে নিজে খাইতে পারে, আমরা বছরের পর বছর যায় একা একা উঠে খাইতে পারি না। আমার আপনার মা বাবা আমাদেরকে উঠে খাওয়াইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিতেছে যে তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, যে শৈশব অবস্থায় আমাদের যে রকম মা বাবা লালন পালন করাইছে, আল্লাহ তুমিও সেইভাবে আমার মা বাবাকে দেখা রাখো। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি খেদমত করব কার? আল্লাহর পয়গম্বর বললেন, উম্মুকা তোমার মার, সুম্মা মান, এরপরে খেদমত করব কার? আল্লাহর পয়গম্বর বললেন, উম্মুকা তোমার মার, সুম্মা মান, এরপরে কার? আল্লাহর পয়গম্বর তিনবার বললেন, উম্মুকা তোমার মার, সুম্মা মান, ক্বালা আবুকা। তিন নম্বরের পরে আল্লাহর পয়গম্বর বললেন, তোমার বাবার, সুম্মা মান, ক্বালা আদনাকা আদনাকা। এরপরে তোমার বাবার পরে বাকি অন্য মানুষদেরকে আল্লাহর পয়গম্বর তিনবার বলেছেন খেদমত করতে হবে কার? চতুর্থবারে আল্লাহর পয়গম্বর বাবার কথা বললেন, এরপরে বাকি মানুষদের কথা বললেন। কেন বললেন? আমার আপনার মা আমার আপনার জন্য কতই না কষ্ট করেছে, আমার আপনার জন্য কতই না কষ্ট করার পর আমি আপনি দুনিয়ায় এত বড় হইলাম, আমি আপনি এত বড় দুনিয়ার মান সম্মান আমি আপনি অর্জন করলাম। আমার আপনার মা বাবা যদি সাথে না থাকতো, তারা যদি সহযোগিতা না করতো, তাহলে আমি আজকে এত বড় মাওলানা মুফতি ডাক্তার মাস্টার কিছুই হতে পারতাম না। নাকি বলেন? আমার আপনার পয়গম্বরও ছোট্ট ছিলেন, আমার আপনার মতো এত মা বাবার ভালোবাসা পায়া বড় হইতে পারে নাই। আমার আপনার নবী জন্মের আগেই তার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, জন্মের কিছুকাল পরে তার মা দুনিয়ার জমিন থেকে চলে যায়। শিশুকালে মইরা গেছে মা, গর্ভকালে মরছে পিতা, নবীর চোখে দেখলেন না, কে করিবে
পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। এমন তিন নবী ছিলেন একজনা, এমন তিন নবী ছিলেন একজনা। আমার আপনার নবীজি ইয়াতীম ছিলেন, আমার আপনার নবীজি বাবার ভালোবাসা পায় নাই, আমার আপনার নবীর মার ভালোবাসা কিছুকাল পেয়েছিলেন। সেই নবী আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, তিনি তার জবান দিয়ে বলে গিয়েছে, ও আমার উম্মতেরা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মা বাবার পায়ের নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। এই জন্য মা বাবার পায়ের নিচে যদি জান্নাত থাকে, তাহলে আমরা যদি মা বাবাকে কষ্ট দেই, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো?